নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিত তো সবার জন্য ডাব কিনছে। ডাবের দাম পড়ে ৭৫ টাকা করে। সেটা শুনে তো কথার মাথা খারাপ, বলে কি ৭৫ টাকা ডাব? দৌড়ে যায় ডাবের দোকানে, গিয়ে বলে আমরা তো আমাদের জায়গাতে তো মানে গোবরডাঙ্গাতে তো আমরা এমনি গাছ থেকে পেরে খেতাম। তখন অগ্নি আসে, বলে এখানে কোনো নারকেল গাছ নেই রে যে তুই গাছে উঠে ডাব পেরে খাবি, আর যদি থাকতো তাহলে তোকে আমি এমনি গাছে উঠিয়ে দিতাম আর নিচ থেকে মইটা টেনে নিতাম। কথা তখন বলে আমার কোনো মইয়ের প্রয়োজন নেই, আমি এমনি গাছে উঠতে পারি। বলে হ্যাঁ তুই গেছো ভূত যে? বলে কি আমি গেছো ভূত? বলে হ্যাঁ। তখন বলে এত দাম দিয়ে কিন্তু ডাব নেওয়ার দরকার নেই। অঙ্কিত বলে কেন দরকার নেই, আপনারা কিছু খাননি, তখন ডিহাইড্রেশন হয়ে যাবে। না না আপনারা খেয়ে নিন। তখন অগ্নি বলে হ্যাঁ হ্যাঁ খাওয়াতো, নাহলে পরে মাথা ব্যথা ঘুরে পড়ে যাবে, তখন কেলেঙ্কারি অবস্থা আমাদেরকেই সামলাতে হবে। কথা তখন দোকানদারকে কম করতে বলে, দোকানদার বলে কিছুতেই কম হবে না। তখন কথা বলে থাক আমরা খাবো না। যখন চলে যেতে থাকে তখন অমনি ৭৫ টাকা থেকে নেমে ৪৫ টাকাতে চলে আসে ডাবওয়ালা। এটা দেখে তো তখন অঙ্কিত আর অগ্নি একটু অবাক হয়ে যায়। তখন বলে ঠিক আছে দিন, ভালোই তো কম করলেন, দিয়ে দিন এবার। বাকি সবাই তখন এসে ডাব খেতে থাকে। এদিকে ডাব খেতে খেতে অগ্নি আর কথা আলোচনা করছে। কথা বলে দেখবেন এদের মধ্যে ভালোবাসাটা হয়েই যাবে, বলুন মধ্যে বোঝাপড়াটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। উনি বলে হ্যাঁ ওদের প্রেমটা ফাইনালি মনে হচ্ছে হয়েই যাবে, শুধুমাত্র আমাদেরটাই হবে না। কথা তখন তাকায় অগ্নির দিকে, অগ্নিও তাকায়, বলে যে হ্যাঁ ওদের প্রেমটা হয়ে যাবে, আমাদের প্রেম কিন্তু হবে না, এটা যাতে মাথায় থাকে। কথা বলে হবে পাচক মশাই, আমাদের মধ্যেও প্রেমটা হবে। এই কথা বলতে বলতে সেখানে ছোটকা চলে আসে। ছোটকা বলে কি ব্যাপারে চল। বলে ও আচ্ছা তোরা এখানে সব ডাব খাচ্ছিস। তখন অঙ্কিতা জুনির কাছে এসে বলে বাহ বাবা বাবা, একেই বোধহয় বলে ডাবে ডাবে জল, ডুবে খাবি চল। বলে তাড়াতাড়ি শেষ করে আয়, খেতে ডাকছে সবাইকে। বলে ছোটকাকে যে ছন্দ মেলাতে তুই যা খুশি তাই বলবি, তাই তো? অগ্নিরা তো সবাই চলে আসে ধাবাতে। এসে বলে কি রে তোরা খাবারটা অর্ডার করেছিস কিছু? তখন সবাই বলে হ্যাঁ কর্তা দাদু অর্ডার করেছে। তখন ওটা শুনে তো অগ্নির মাথায় হাত। দেখে যে রুটি আর ডিমের ডালনা চলে এসছে টেবিলের মধ্যে। বলে এসব কি খাবার, আমি এসব খাবার খাবো না। তখন অঙ্কিতকে বলে কি রে তুই খাবার অর্ডার করতে পারিসনি? বলে এখানে সবকিছুই পাওয়া যায়, তাও পাওয়া যেতে আমি এইসব খাবার কেন খাবো? তখন কর্তা দাদু বলে আমি এখানে আগেও খেয়েছি, এই খাবারটা বেশ ভালো, খেয়ে নাও। দোকানদার বলে দিদি খাবারটা দেবো কি দেবো না বলুন তো। তখন কথা বলে এটা তো লাখ টাকার প্রশ্ন, যতই ভাবি নবীন আর প্রবীণদের মধ্যে মেল ঘটাবো ততই দেখি আরো ঝামেলা লেগে যায়। ওদিকে দিদাও তো গালে হাত দিয়ে বসে আছে। এদিকে তো অগ্নি আর কর্তা দাদুর মধ্যে খাওয়া নিয়ে আবার শুরু হয়ে যায়। অগ্নি বলে আমি কিছুই খাবো না, না খেয়েই থাকবো। আর কর্তা দাদু বলে খেয়ে নাও, এটাই ভালো। এরপরে কথা একটা উপায় খুঁজে বের করে, যেখানে যারা খেতে চাইছে না তারাও ঠিক খেয়ে নেবে আর খাবারের মধ্যে একটা নতুনত্ব আসবে সেই একই একই জিনিস দিয়ে। তখন কথা সেই যেখানে রান্না হচ্ছে সেখানে যায় আর ওদেরকে গিয়ে বলে ঠিক আমি যেভাবে বানিয়ে দিচ্ছি সেভাবে খাবারগুলো সার্ভ করবেন, বলবেন না যে খাবারগুলো আমি বানিয়েছি কেমন, কিন্তু এইভাবেই সার্ভ করবেন, দেখবেন যারা খেতে চাইছিল না তারাও ঠিক খেয়ে নেবে। এরপর তো অগ্নি দেখে বলে এটা কি? বলে এটা রুটি আর ডিমের ডালনা, আপনি খেয়ে নিন, আমি বানিয়েছি, দেখুন ভালো লাগবে। তখন ও জুনিয়র অগ্নিকে দেখিয়ে কথা আবার সেইটা খাবারটা অগ্নিকে খাইয়ে দেয়। অগ্নি খেয়েও নেয়, খেয়ে অগ্নির ভালোও লাগে। অগ্নি বলে যে ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, দিয়ে সবাইকে বলে দেয় যে তোরাও খেয়ে নে, খুব ভালো হয়েছে। তখন কথাকে বলে খুব চালাকি হয়েছে না তোর, তারা তোকে পরে মজা দেখাচ্ছি। এদিকে তো সবাই খেতে থাকে। কর্তা দাদু আবার বলে যে আমার গোটা ডিম চাই। তখন কর্তা দিদা বলে এই মানুষটার না আবদারের শেষ নেই। তখন কথা বলে ঠিক আছে আপনি গোটা ডিমই পাবেন। তখন দোকানে বলে আবার গোটা ডিম আনিয়ে দেয়। কর্তা দিদা তখন বলে যে বাবা তুমি জাদু জানো নাকি, এমন খাবার তৈরি করে দিলে যে নাতি নাতনি সবাই একদম খুশ হয়ে খেয়ে নিল খাবারটা, ভালোই পারো কিন্তু। এই বলা বলি করতে থাকে আর দুজনেই হাসতে থাকে। এরপরে মেজমা আবার তার শয়তানি বুদ্ধি নিয়ে উঠে পড়ে সেখান থেকে আর বাইরে গিয়ে কাউকে একজনকে ফোন করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে কর্তা দাদু একদম মজা করে অমৃতি খাচ্ছে, বলে যে আহা কি স্বাদ। তখন পেছনে অগ্নি চলে আসে। অগ্নি এসে তখন মনে মনে বলে দাঁড়াও মজা দেখাচ্ছি। তখন ভেতর থেকে কর্তা দিদাকে ডেকে নিয়ে চলে আসে। কর্তা দিদা তো দেখে ডাকতে থাকে। তখন দাদু ভাবে যে এখন ডিস্টার্ব করো না, আমার নাতি নাতনিরা বিল দেবে, ওদের কাছ থেকে এই টাকাটাও বুঝে নিও। তখন দিদা তো জোরে করে ডাকে আর তখন দাদু ভয় পেয়ে যায় যে এ বাবা এবার একে কে খবর দিল, দেখে ফেলেছে যে সে অমৃতি খাচ্ছে। তখন সেখানে একে একে সবাই চলে আসে। কথাও বলে যে দাদু আপনি ভাজা মিষ্টি খাচ্ছেন। তখন এটা সেটা বাহানা বানিয়ে দাদু সেখান থেকে কেটে পড়ে আর বাঁচা গোচা মিষ্টিটাও খেয়ে ফেলে। আর কর্তা দিদা পেছন পেছন বকাবকি করতে করতে যেতে থাকে। এদিকে তো অগ্নির খুব মজা। ছোটকাকে বলে কেমন দিলাম বল, কেমন দিলাম, বলে মজা করতে থাকে। এদিকে অগ্নি যখন বিলটা পে করতে যায় তখন কথার কারো একজনের সাথে ধাক্কা লাগে। সে আর কেউ নয়, মান্ডবী। তার মুখ ঢাকা চোখ ঢাকা, কথা চিনতে না পারলেও কথার কেমন যেন একটা সন্দেহ হয় মান্ডবীর প্রতি। এরপরে অগ্নি আসে, বলে কি ব্যাপার তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি? তারপরে সবাই মিলে একসাথে রওনা হয়ে যায়। তারা অলরেডি সবাই আশ্রমে পৌঁছেও যায়। এরপরে আশ্রমে পৌঁছানোর পর সেখানে কিছুক্ষণ পরে যখন সবাই বিশ্রাম নিতে যাবে তখন দেখা যাচ্ছে মেজমায়ের ফোনে একটা ফোন আসে। মেজমা ফোনে কথা বলতে চলে যায়। কথা সন্দেহ হয় মনে মনে, কারণ এর আগেও এখানে এসে আর কি আশ্রমে এসে অনেক রকমের কাণ্ড কারখানা করতে দেখেছে সে মেজমাকে। ওই জন্য বলে যে এবার কিন্তু নজর রাখতেই হবে মেজমায়ের উপর।
কিছুক্ষণ পরে সেখানে গৌরী বলে মেয়েটা আসে। অগ্নি তখন তার হাতে একটা গিফটের প্যাকেট দেয়, বলে এটা আমাদের সবার তরফ থেকে তোমার জন্য। সবাই মিলে তখন তার সাথে গল্প করতে থাকে। এদিকে কথা প্রত্যয়কে ফোন করেছে যে তোমরা তাড়াতাড়ি চলে এসো, আর পাচক মশাইয়ের চমকটার কথা মনে আছে তো? চুপ করে কথা বলতে থাকে কথা আর কি। তখন অগ্নি সেটা কিছুটা হলে শুনে ফেলে, বলে কি ব্যাপার, কোন চমকের কথা বলা হচ্ছে? তখন কথা ইগনোর করে, বলে কই না তো, আপনি ভুল শুনেছেন। এদিকে অগ্নিকে এটা ওটা কাজে ভুলিয়ে রাখে কথা, আর পেছনে চলে আসে প্রত্যয় তার মাকে নিয়ে। অগ্নি তখন ঘুরে দেখে তার মা, আর তার মাকে দেখে তো অগ্নি খুব খুশি হয়ে যায়। কর্তা দাদুর কিন্তু অগ্নির মাকে এখানে দেখে মোটেও পছন্দ হয় না, বলে আমার এসব মোটেও ভালো লাগে না। তখন কর্তা দিদা থামায়। কথা তখন অগ্নিকে বলে যে আপনার ভালো লেগেছে? অগ্নি বলে তাহলে এটাই প্ল্যান করছিলিস তাই তো? বলে হ্যাঁ, আমার ভালো লেগেছে। এখানে মেজমাও তো অগ্নির মাকে দেখে আপত্তি করে, বলে বাড়ির গেস্টরা যদি সব ব্যাপারে ঢুকে পড়ে তাহলে কেমন হয়? অগ্নির তো এটাতে খুব রাগ হয়ে যায়। কথা তখন বলে যে উনি এখানে আসলে ওনার খুব ভালো লাগবে, ওই জন্য আমি ওনাকে নিয়ে এসেছি। কর্তা দাদুকেও বলে যে ওনাকে বাড়িতে একা রাখতে আমার একটুও ভালো লাগেনি। মেজমা তখন বলে কোন পরিচয়ে এসেছেন উনি এখানে? তখন অগ্নি বলে দেয় উনি আমার মায়ের পরিচয়ে এখানে এসেছেন। কর্তা দাদু কিছু বললে কর্তা দিদা বলে যে কেন আপনি বেকার ঝামেলা বাড়াচ্ছেন, কথা মা তো ঠিক কাজই করেছে। তখন কথাকে বলে যে তুমি ছায়াকে নিয়ে ভেতরে এসো। পুরোহিত মশাই তখন কথাদের সমস্ত কাজ বুঝিয়ে দেয় আশ্রমের, কিভাবে অন্নকূট ভোগ রান্না করবে আর কিভাবে সাজাবে। কর্তা দিদাকেও বলে, কর্তা দিদা বলে যে এখানে ফুল দিয়ে আলপনা করতে হবে, এটাই গোবর্ধন পূজার নিয়ম। রাতেও কি রান্না হবে ভোগের প্রসাদ হিসেবে সেগুলো সবকিছু বলে দেওয়া হয়। আর এটাও বলে দেয় যে রান্নার সময় কিন্তু কথা বলা যাবে না। এরপর গৌরী আসে। গৌরী অলরেডি সমস্ত ফুলের ব্যবস্থা করে দিয়েছে, সে ফুল আনতে চলে যায়। এবার তো কথা যখনই পরিষ্কার করতে যাবে জায়গাটা, আবারও সেখানে অগ্নি চলে আসে, আর আবার দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। অগ্নি বলে এমনি এমন একটা জায়গা যেখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, আমি কটা ফোন কল করে আসছি। কথা বলে আপনার কি কাজে শেষ হয় না নাকি এখানে এসে আপনার কাজ? অগ্নি তখন বলে হ্যাঁ, আমি এক কাজ করি, কাজ ফাজ সব বন্ধ করে ঘন্টা বাজাই এখানে এসে। জুনি তো অগ্নির কথা শুনে হাসতে থাকে। তখন অগ্নি জুনিকে দেখে তার কথার বোলটা পাল্টে নেয়, বলে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি কাজটা কমিয়ে দিচ্ছি, মানে কথার অনুযায়ী কথা বলতে থাকে। জুনি তখন এসে কথার পেছনে লাগে যে অগ্নিদা কিন্তু তোকে খুব ভালোবাসে, বলে মনে মনে বলে ভালোবাসা নাকি, সত্যিটা যদি জানতে পারতিস তাহলে বুঝতে পারতিস। এরপরে সবাই ফুল দিয়ে আলপনা দিতে শুরু করে দেয়। আর ইতিমধ্যে দেখা যায় কারো একজনের ছায়া সেখান দিয়ে যায়, আর সেটা যেতেই সব হাওয়াতে ফুলের আলপনাটা নষ্ট হয়ে যায়। কথা তো ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, কি হলো, কার ছায়া দেখলাম আমি এখানে, আর এরকম ভাবে হঠাৎ করে হাওয়া বয়ে গেল কেন, এই সব কথা ভাবতে থাকে কথা। দেখা যাচ্ছে সেখান দিয়ে আর কেউ নয়, মান্ডবী হেঁটে গেছে। এদিকে বাইরে ঝড় শুরু হয়ে গেছে আর সমস্ত আলপনা নষ্ট হয়ে যাচ্ছে। সব মেয়েরা মিলে আগলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। সেখানে অগ্নি আসে, আর অগ্নি এসে সামলাতে থাকে। কথা তখন বলে এখানে আমি কালো একজনের ছায়া দেখলাম। তখন অগ্নি বলে ছায়া কই, কোথায় দেখি তো। তারপরে তো অগ্নিও চারপাশটা দেখতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না। কথা তখন মনে মনে ভাবে আমি এতটা ভুল দেখলাম। আর ওদিকে মান্ডবী অলরেডি আড়াল থেকে দেখছে, সে অন্ধসাজার ভান করেছে আর আড়াল থেকে সে সবটাই দেখছে। সে আবার ফিরে এসছে অগ্নি আর কথার জীবনটাকে নষ্ট করার জন্য। কথা তো এদিকে খুব চিন্তায় পড়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আগামীকালকে আবার একই সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।